হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইনু বলছিলাম। না, আপনি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত, যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা শনি রাখায় কিছু মোল্লারাই 41টা মাদ্রাসা আছে। খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে। নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে, কারণ 2 পাশে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 সেনা পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, ঠিক আছে, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বোম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ ধরেন 2-5 দিন যা চললো, কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছররা গলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও, যাতে মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার, ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, হ্যাঁ রাইট, লোকাল ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারে।